أصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا آمنت بالله বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন নওগাঁ পশ্চিম শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত পরিচালক, সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান মনিব দয়া করে মেহেরবান হয়ে আমাদেরকে এই প্রোগ্রামে শরীক করেছেন। এলাকার অসংখ্য ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, অযথা পাইচারি মারছে, কিন্তু হাজারো ওলামায়ে কেরামদের মধ্য থেকে আল্লাহ পাক যাচাই বাছাই ছাঁটাই করে এই কয়েকজনকে আমাদেরকে এই জায়গায় শরীক করেছেন। এই অনুগ্রহ, এই দয়া একমাত্র কার? এই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি শুরুতেই আমার দুর্বলতা স্বীকার করছি। যাদের সামনে আমি কথা বলছি সকলেই কিন্তু আমি যা বলবো এগুলো আপনারা বলে থাকেন। মসজিদে, মেম্বারে, ওয়াজ মাহফিলে, জানাজায় এই সব কথাগুলো আপনারা বলে থাকেন, আমি ওগুলোই বলছি। একটু মেহেরবানি করে রিপিটেশন এই কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের পথকে, আন্দোলনের পথকে, আমাদের জীবনটাকে সুন্দর করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন ইন্না জাআলনা মা আলাল আরদি সিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমার মনে হয় যে এর অর্থ বলতে হবে না, আমরা সবাই জানি। তবে এতটুকু বলবো যে এই গোটা বিশ্বজগৎ, এই সাজসজ্জা, যা কিছু, এই পৃথিবীর সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, কার আমল সবচাইতে সুন্দর, এইটা আল্লাহ রাব্বুল আলামিন টেস্ট করবেন। এর আগে সূরার শুরুতেই, সূরা মুলকের শুরুতেই বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে, জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমলের দিক থেকে কে উত্তম, কার আমলটা অধিক সুন্দর। সম্মানিত ভাইয়ের আমার, ওলামায়ে কেরাম, এখানে আমরা যারা এসেছি একটি সংগঠনের ব্যানারে এই জায়গায় আমরা আহত হয়েছি। বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন গঠিত হয়েছিল। এর আগে যে সংগঠনটি ছিল সেখান থেকে এইটা একদম টেনে নিয়ে এদেশের প্রথিতযশা আলেম, বিজ্ঞ ওলামায়ে কেরামদের পরামর্শে এই মজলিস গঠিত হয়েছে। এর লক্ষ্য উদ্দেশ্য কি, এর টার্গেট কি? ওলামায়ে কেরামদেরকে নিয়ে এই মজলিস গঠনের যে লক্ষ্য উদ্দেশ্য, যে টার্গেট, সেটা সরাসরি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে টার্গেটে এই পৃথিবীতে এসেছিলেন, ওই টার্গেটটাই বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন গ্রহণ করেছে। প্রিয় ভাইয়ের আমার, এই নওগাঁ পশ্চিম জেলা, এই এলাকা আলেম ওলামা অধ্যুষিত এলাকা বলে আমি মনে করি। অসংখ্য কওমি মাদ্রাসা এই এলাকায় রয়েছে, কিন্তু মাত্র গোনা কয়েকজন আলেম আপনারা এখানে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি বেশি কিছু বলবো না, নিরুৎসাহিত করব না, তবে আমাদেরকে মনে রাখতে হবে আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। প্রিয় ভাইয়ের আমার, আমরা জানি আমরা কিন্তু উত্তরসূরি নবী রাসূলদের কোন লা দিনারাও ওয়ালা দিরহামান, কোন দেনার দিরহামের উত্তরসূরি না। ইন্নামা ওয়াররাসু ইলমা, আমরা উত্তরসূরি কিসের? এলেমের। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এলেম, যে দায়িত্ব, এই দায়িত্বের আমরা আজকে উত্তরসূরি। সম্মানিত বন্ধুরা আমার,
পৃথিবীর যুগে যুগে একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো নবী পৃথিবীতে আগমন করেছিলেন, সমস্ত নবীদের আগমন মিশন ভীষণ এক এবং অদ্বিতীয়। ঠিক কিনা? সমস্ত নবীদের মিশন ভীষণ অদ্বিতীয় ছিল, এক ছিল, অভিন্ন ছিল। সব নবী একই দাওয়াত দিয়েছেন, লিইউজহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই পৃথিবীর জমিনে সমস্ত মতবাদের উপর ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য, সমস্ত দ্বীনের উপর ইসলামকে বিজয়ী একটা ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়ে নবী রাসূলগণ এসেছেন। সর্বশেষ রাসূল যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দায়িত্বের পূর্ণতা তিনি দান করে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। 13টি বছর ধরে মক্কি জিন্দেগির অক্লান্ত পরিশ্রম আর দাওয়াতি কাজের ফসল হিসাবে কিছু মানুষ তৈরি হলো। সেই মানুষগুলোকে নিয়ে মদিনায় একটা ইসলামী রাষ্ট্র, একটি স্টেট প্রতিষ্ঠা করেছেন, যে স্টেট 10টি বছর পরিচালিত হয়েছে। গোটা পৃথিবীতে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো হয়েছে। মানুষের লক্ষ্য উদ্দেশ্য কি, মানুষকে পৃথিবীতে কেন সৃষ্টি করা হয়েছে, এই বিষয়টি আল্লাহর রাসূল মানুষের কাছে দেখিয়ে দিয়েছেন, প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিয়ে পৃথিবীর বুক থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। যাওয়া প্রাককালে তার দায়িত্বটা কিয়ামত পর্যন্ত যারা পালন করবে, তার ওয়ারিশ, তার উত্তরসূরি ওলামায়ে কেরামদের ঘাড়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা আমরা এখানে এসেছি, আমরা কি সেই যোগ্য উত্তরসূরি হিসাবে যথাযথ সে দায়িত্ব পালন করতে পেরেছি, পাচ্ছি, পারবো কি? আমাদের অবস্থাটা কি? আমি আজকে আপনাদের সামনে এ কথাটাই শুধু আপনাদেরকে ইঙ্গিত করতে চাই। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ এই পৃথিবীর একটা বিশেষ সুজলা সুফলা শস্য শ্যামলা একটা সুন্দর একটা দেশ। এত সুন্দর দেশ পৃথিবীতে আর আছে এটা আমার কাছে মনে হয় না। বাংলাদেশের প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া নেয়ামত। আমরা খেয়াল করি কিনা জানি না। আপনি যে জিনিসটা খেতে চান, যদি আপনি মাছ খেতে চান, তাহলে বাংলাদেশের মাছ আর অন্য দেশের মাছ পার্থক্য আছে না নাই? আপনি যদি ভাত খেতে চান, বাংলাদেশের চাউল অন্য দেশের চাউল পার্থক্য আছে না নাই? তরকারি খেতে চান, আলু, আমাদের দেশীয় আলু আর বিদেশি আলু পার্থক্য আছে না নাই? আপনি আম খেতে চান, কোন আম আপনি খেতে চান, আমাদের দেশের আম, পৃথিবীর অন্য দেশের আম, বিদেশি বলে যেগুলো পরিচিত, এর পার্থক্য আছে না নাই? তার মানে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের পার্থক্য রয়েছে। এই বাংলাদেশ 200 বছর আগের কথা বলছি। এই বাংলাদেশে ইসলামী স্টেট ছিল, ইসলামী হুকুমত ছিল। এই দেশটা মুসলমানেরা শাসন করেছে, কোরআন দিয়ে, ইসলাম দিয়ে এই দেশ পরিচালিত হয়েছে। 800 বছর ধরে এই দেশ পরিচালিত হয়েছে। ইংরেজরা যখনই 1757 সালে সেই এক ভয়ানক বিপর্যয়ের পর 200 বছর ধরে আমাদের যে উপর যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, এর ফলে আমাদের কাছ থেকে ইসলামকে মুছে দেওয়া হয়েছে, আমাদের ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদের শিক্ষাকে একদম আমাদের কাছ থেকে বিদায় দেওয়া হয়েছে। ইসলাম, ইসলামী শিক্ষা, ইসলামী সংস্কৃতি, ইসলামী রাজনীতি, ইসলামী আদর্শ, টোটালটাই এগুলোকে আমাদের কাছ থেকে মুছে দেওয়া হয়েছে। ওলামায়ে কেরামদেরকে পর্যন্ত ভুলিয়ে দেওয়া হয়েছে যে আমরা কোন জাতি, আমরা কি নিয়ে এসেছিলাম, আমাদের দেশে কি ছিল, আমাদেরকে কি দায়িত্ব দেওয়া হয়েছে, টোটাল এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আমি সেটাই স্মরণ করাতে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মত আমরা, তার উত্তরসূরি আমরা। আল্লাহর রাসূল তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন 10 বছর। এ ব্যাপারে কোনো সন্দেহ আমাদের আছে কি? রাসূলের ইন্তেকালের পর, তার ওফাতের পর খোলাফায়ে রাশেদা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যে এই মুসলিম স্টেটের রাজত্বের মালিকানাধীন ছিলেন, তারা মালিক ছিলেন, তারা স্টেট পরিচালনা করেছেন। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কি? এই ভারত উপমহাদেশ আল্লাহর রাসূলের ইন্তেকালের পর মাত্র 712 খ্রিস্টাব্দের পরপরই শুরু হয়েছে। এরপরে 800 বছর বা 850 বছর এদেশ ইসলামী স্টেট পরিচালিত হয়েছে। এই ব্যাপারে কি আমাদের কোনো সন্দেহ আছে? এই ইতিহাস ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? ভাইরা কথা বলছেন না কেন? আমার মনে হয় যে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কারণ কিন্তু সন্দেহ নেই, ঠিক আছে, কিন্তু আজকে আমাদের এই অবস্থানটা কেন, আমাদের পরিস্থিতি এইটা কেন? আজকে ওলামায়ে কেরামদের জায়গা মসজিদে,
ওলামায়ে কেরামদের সম্মান মর্যাদা হলো জালসা ওয়াজ মাহফিলে, ওলামায়ে কেরামদের জায়গা হলো জানাজায়, ওলামায়ে কেরামদের জায়গা হলো যখন বিয়ে পড়ানো হবে ওই জায়গায়, আর বাদ বাকি সব জায়গায় মুসালা আর মুশারু সুদারু ঘুষারু তাইসারু লম্পট বদমাইশ দ্বারা সব জায়গায় তারা দখল করেছে। কি ঠিক কেনা বলেন? সব জায়গায় এরা দখল করেছে। কারণটা কি ভাই? কোন জায়গা থেকে এটা আসলো? এই জন্য আমাদেরকে একটু পড়াশোনা করা লাগবে। আমি প্রথমেই আপনাদেরকে আহ্বান জানাবো, ওলামায়ে কেরামদেরকে একটু পড়াশোনা করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাবছিলেন গোটা বিশ্বকে নিয়ে, তখন রাসূলের প্রতি প্রথম নবুয়তি প্রত্যাদেশ সেটি এসেছিল পড়ার জন্য। ইকরা, পড়তে বলা হয়েছে। এই জন্য আমি আপনাদের কাছে, আমরা পড়ি কিন্তু সবাই আমরা পড়ি, আমরা কিন্তু কোরআন হাদিস পড়ে থাকি। এর সঙ্গে আমি যোগ করব আপনাদের কাছে যে আমাদের এমন কিছু বই আছে, এমন কিছু সিলেবাস আছে ইসলামী আন্দোলনের ভাইদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আপনারা এই মাজলিসুল মুফাসসিরিনের আওতাভুক্ত যারা আছেন, যারা মূল সংগঠনের সঙ্গে সংযুক্ত আছেন, তারা এই সিলেবাসগুলো পেয়ে থাকলে, তাদের কাছ থেকে নিয়ে থাকলে আপনাদের হৃদয়ের দিগন্ত উন্মোচিত হবে। আমরা কি ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ইতিহাস পড়েছি? আমরা কি স্পেনে মুসলমান রাজত্বের ইতিহাস আমরা কি পড়েছি? খোলাফায়ে রাশেদার 4 জন সাহাবীর জীবনী আমরা কি পুরোপুরি পড়েছি? আমরা কি রাসূলের 100 জন সাহাবীর জীবনীকে আমরা পড়তে পেরেছি? আমি তো নিজকে আলেম বলে দাবি করি, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি কি পড়েছি? যদি পড়ে থাকি তো আলহামদুলিল্লাহ, আর যদি না পড়ে থাকে তাহলে একটু পড়তে হবে। ফার্স্ট আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। সেকেন্ড কথা সেটি হচ্ছে, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এর ব্যাপারে ওলামায়ে কেরামদের কি দায়িত্ব, এই দায়িত্বটা বোঝানোর জন্য ওলামায়ে কেরামদেরকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করা হয়েছে। এর আগে যে সংগঠনের কথা বলা হলো, জাতীয় মুফাসসির পরিষদ, আমি সেই মুফাসসির পরিষদে রাজশাহী জেলার প্রথমে সভাপতি ছিলাম, এরপরে রাজশাহী বিভাগের সিনিয়র সহসভাপতি ছিলাম। পরবর্তী পর্যায়ে দেখা গেল যে এ সমস্ত ওলামায়ে কেরামদেরকে দিয়ে বাংলাদেশ কেন পৃথিবীর কোন জায়গায় ইসলাম কায়েম হওয়া সম্ভব নয়, এটা লক্ষ্য করা গেছে। কারণ এরা যা বলছে, এরা যা করছে, এদের কথার সাথে কাজের কোনো মিল খুঁজে পাওয়া যায় নাই। যখন মিল খুঁজে পাওয়া যায় নাই, আমি ওয়াজ করছি, এমন বক্তৃতা আমি করছি যে বক্তৃতায় মনে হচ্ছে যে আগামীকাল বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে, অথচ ওই আলেম ফজরের নামাজ পড়ে না। ঠিক, আপনারা একমত হবেন কিনা আমি জানি না। আমি বড় বড় ওলামায়ে কেরামদেরকে দেখেছি, ওদেরকে একদিনও আমি জামাতে নামাজ পড়তে দেখি নাই। ওয়াজ করতে গিয়ে ওই ঘরে বসে থেকে নামাজ পড়ে চলে আসে। তো এই সমস্ত ওলামায়ে কেরাম দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার কোনো সম্ভাবনা আছে? অসম্ভব, টোটালটাই অসম্ভব। আমি গীবতের জন্য বলছি না, আল্লাহ মাফ করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, তাদের জন্য দোয়া করব যেন হেদায়েতের পথে তারা চলে আসে। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে যে বিষয়ের প্রতি আহ্বান জানাবো সেটি হলো, ওলামায়ে কেরাম রাসূলের উত্তরসূরি, এই হাদিসটির ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের? ওলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহর এই কথাটার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থেকে না থাকে তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, রাসূল যে কাজ করেছেন আমাদেরকে সে কাজই করতে হবে। এর ব্যতিক্রম কোনো কিছু করার সুযোগ আছে? কথা বলেন, আছে? রাসূল যে কাজটি করেছেন, যে পথে চলেছেন, যে আদর্শ প্রচার করেছেন, প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, এর ব্যতিক্রম যদি আমরা কোনো চিন্তা করি তাহলে এর চিন্তা করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহর নবী আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যে চেষ্টা করেছেন, এই চেষ্টা করাটা আমাদের সকলের জন্য সুন্নাত না মুস্তাহাব? হ্যাঁ, ফরজ। ফরজ। আমরা কিন্তু জনগণের মাঝে কথা বলতে গিয়ে এত উত্তেজিত করি জনগণকে যে জনগণ উত্তেজিত হয়ে যায় যে হ্যাঁ এটা ফরজ, করতেই হবে, না করার কোনো সুযোগ নাই। এই কমিটমেন্ট জনগণের কাছ থেকে আমরা নিই না? জনগণের কাছ থেকে এই কমিটমেন্ট আমরা নিয়ে থাকি। আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, যে কমিটমেন্ট আমি নিচ্ছি, আমি কি সেই কমিটমেন্ট আমার লাইফে বাস্তবায়ন করছি? এটা একটু ভাবতে হবে, আমি কি সেটা বাস্তবায়ন করছি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ। এই ফরজ মানে করলেও চলে, না করলেও চলে, করাই লাগবে। তো করাই যে লাগবে, আমি করি,
যদি করি তো আলহামদুলিল্লাহ, আর যদি না করি তাহলে আমাকে ফিরে আসতে হবে মূল প্ল্যাটফর্মে এসে। যতদিন বেঁচে আছি ততদিন আল্লাহর কথা বলবো, যতদিন বেঁচে আছি রাসূলের পন্থা অনুসরণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার যে আন্দোলন, এই আন্দোলনের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, লা তাজুলু কদম আবদিন হাত্তা ইউসালু আন খামসিন আন উমরি ফিমা আফনাহু আন ইলমি ফিমা আমেলা ইলা আখিরিল হাদিস। 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে এক ধাপও আগাতে দেওয়া হবে না। তার সেকেন্ড কোশ্চেন সেটি হচ্ছে আন ইলমি ফিমা আমেলা, ইলম অনুযায়ী আমি কি আমল করেছি? জানি তো, বুঝি তো। আল্লাহ রাসূলের সেই বদরের যুদ্ধের ইতিহাস কি সুন্দর করে আমরা ওয়াজ করছি। আল্লাহর নবী বদরের যুদ্ধের দিন তিনি তাঁবুর ভিতর পড়ে সেজদায় পড়ে কিভাবে কাঁদছিলেন, কোন কারণে কাঁদছিলেন, আর কিভাবে কাঁদছিলেন, আর রাসূলের কান্নাটা কিরকম ছিল। বুখারী কিতাবুল মাগাজিতে গাজওয়ায়ে বদর অধ্যায়ে দেখবেন আল্লাহ রাসূল কাঁদছিল, তার কান্নার চিৎকার যুদ্ধের ময়দান পর্যন্ত পৌঁছে গেছে। হযরত আবু বকর আসলেন, তাঁবুর ভিতর ঢুকে বললেন, আল্লাহ রাসূলকে ভাবে ধরলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার মন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে ফেলেছেন, আপনি উঠুন, সেজদা তুলুন। আল্লাহ রাসূল সেজদা উঠালেন, সাহাবায়ে কেরামদের মাঝে গিয়ে দাঁড়ালেন। যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধ একদম নিরস্ত্র মানুষদের যুদ্ধ, একদম সংখ্যালঘুদের যুদ্ধ, যেখানে কোনো কিছু ছিল না, মাত্র 313 জন, যাদের হাতে গলা কয়েকটা মাত্র তরবারি, যাদের কোনো যুদ্ধ বাহন ছিল না, শুধু একটি শক্তি ছিল, সেটি হলো ঈমানী শক্তি, আর একটি বিষয় ছিল রাসূলের আনুগত্য। রাসূল বলেছেন এটাই ঠিক হবে, এটাই সঠিক হবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রাসূল বলেছিলেন, সাহাবায়ে কেরাম এক বাক্যে বিশ্বাস করে নিয়েছেন, আর এই বিশ্বাসই বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করেছে। আল্লাহু আকবার। আমরা ইতিহাস জানি, উহুদের ময়দানে নবীজির কি অবস্থা হয়েছিল, নবীজির যে অবস্থাটি হয়েছিল সেই অবস্থা কি ভয়ানক, কি মর্মান্তিক, কি করুণ, কি ট্র্যাজেডি। মুসলমানদের কি বিভৎস অবস্থা হয়েছিল। এক এক করে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। সেই শাহাদাতের কি বিভৎস কাহিনী। হযরতে আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গোটা বডি ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে, তার লিঙ্গ পর্যন্ত কাটা হয়েছে, লাস্টে বুক চিরে কলিজা টেনে বের করা হয়েছে, তা আবার দাঁত দিয়ে চিবিয়ে তৃষ্ণা নিবারণ করেছে সেই মশিকা। আর তারা দম্ভ ভরে ঘুরিয়েছে বিশ্ব নবীর মাথার উপর আঘাত এনেছিল, এমন একটি আঘাত যে আঘাতে লোহার হেলমেট মাথায় ছিল। আমাদের মাথায় তো কি মজার টুপি, কি সুন্দর টুপি, কিন্তু বিশ্ব নবীর মাথায় ছিল লোহার টুপি, যে লোহা কড়া ভেঙ্গে রাসূলের মাথার মধ্যে ঢুকে পড়লো। রাসূল ঠাস করে জমিনে পড়ে গেলেন। কোন দিকের আরেকটি আঘাতে মুখের সামনের 4টি দাঁত ভেঙে পড়ে গেল। কি অবস্থা, কি করুণ অবস্থা, কি ভয়ানক অবস্থা। আল্লাহ রাসূল যেখানে পড়ে গিয়েছিলেন ওটা একটা গর্তের মতো জায়গা ছিল, আর গোটা শরীরের রক্ত ওই গর্তের ভিতরে জমা হয়ে মনে হয় গোটা বডিটা একটা জমাট রক্তে পরিণত হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছেন। কাদ কুতিলা মুহাম্মদ বলে চিৎকার দিল ওই সেই বেঈমান ইবনে কামিয়া, যে মুহাম্মদ নিপাত গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, রাসূল মারা গিয়েছেন, এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়েছে। সাহাবায়ে কেরাম হতাশ হয়ে পড়লেন। এক পর্যায়ে যুদ্ধ বন্ধ হয়ে গেল। কাফেররা দেখলো আমাদের টার্গেট মুহাম্মদকে মেরে ফেলা, জাস্ট হয়ে গেছে, চলো আমরা বিদায় নিই। সবাই বিদায় নিল। লাশ খুঁজতে খুঁজতে আল্লাহ রাসূলের লাশ পড়ে আছে। ওটি লাশ না, ওটা একটা রক্তপিণ্ড, জমাট রক্ত। বিশ্ব নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে যখন চিৎকার দিয়েছে মিকদাদ, নবীজি চোখ খুলে বলেছে, তুমি কথা বলো না, আমি রাসূল মারা যাই নাই, আমি নবী এখনো জীবিত আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাগুলো তো আমরা মানুষকে বলি। বুখারীর 33 পৃষ্ঠার 27 নম্বর লাইনে একটা হাদিস দেখব, আবি হুরায়রা থেকে বর্ণিত, কুল্লু কালমিন বুকলুমুল মুসলিমু ফি সাবিলিল্লাহ ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা কা হায়াতিহা ইজা তুফাজ্জারুদ দাম আল-লাউনু লাউনুদ দাম ওয়াল আরফু আরফুল মিস্ক। রাওয়াহু আন আবি হুরায়রা। হযরত আবু হুরায়রা বর্ণিত হাদিসটিতে বলা হয়েছে কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, আপনি আমিও দাঁড়াবো, ওলামায়ে কেরামও দাঁড়াবে। নাকি ব্যতিক্রম কিছু আছে?
ব্যতিক্রম কিছু আছে ভাই? না ফাঁক দিয়ে দৌড় মেরে পীর সাহেবের পকেটে উঠে জান্নাতে যাব? আমাদের দেশে কিন্তু নানান ফিতনা উলামায়ে কেরামদের মাঝে সরমনার পীর সাহেবের বক্তব্য, যা করো করো মুরিদ হয়ে যাও, তোমাকে জান্নাতে নিয়ে যাব। নাউজুবিল্লাহ মিন জালিক। বলতে বলতে এও বললো তারি খাও, মদ খাও, জেনা করো, যা করো করো, মুরিদ হও, জান্নাতে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। এমন সুযোগ আছে নাকি? ওই বেকুব বেআক্কেল যে বলেছে উনি জান্নাতে যাবেন, এমন কোন গ্যারান্টি আছে? এমন কোন গ্যারান্টি নাই। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে ভুলে যাবেন। হাদিস সহিহ হাদিস, 3 জায়গায় সবকিছু ভুলে যাবেন। হযরত আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভুলে যাবেন? বলে, হ্যাঁ, আমিও ভুলে যাব 3 জায়গায় তোমাকে। তিনি সবসময় উম্মাত নিয়ে ব্যস্ত থাকবেন, উম্মাতি উম্মাতেই করবেন। ওটা একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা বিষয়। যা বলছিলাম তা হলো কিয়ামতের ময়দানে আপনাকে, আমাকে, সকল উলামায়ে কেরাম, সমস্ত পীর সাহেব সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। কোনো সন্দেহ? কি ঘুমাচ্ছেন নাকি আপনারা? কোনো সন্দেহ নেই। সেই দিন হযরত আবু হুরায়রা বর্ণিত বিশ্ব নবীর বাণী, যে মানুষগুলো পৃথিবীর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেছিল, কাজ করতে গিয়ে আহত হয়েছিল, এই আহত স্থান দিয়ে, ক্ষত স্থান দিয়ে রক্ত ঝরাবে, টপ টপ করে রক্ত পড়বে। সেই রক্তের রং হবে একদম তাজা রক্তের মতো, আর এই রক্তের গন্ধ হবে মেশকে আম্বরের চাইতে সুগন্ধি যুক্ত। সুবহানাল্লাহ। আমি হাদিসের সামনে যাচ্ছি না, পিছনে আবার ফিরে আসতেছি। বলেন তো দেখি, নবীজির মাথা দিয়ে রক্ত ঝরবে কিনা? মাথা ফাটছে, রক্ত ঝরবে না? দাঁত দিয়ে রক্ত ঝরবে? ঝরবে তো এই হাদিস অনুযায়ী। এই হাদিস উলামায়ে কেরাম, আপনারা এই হাদিসটা অবশ্যই পড়েছেন, একটু খেয়াল করেন তাহলেই পেয়ে যাবেন। বাড়িতে গিয়ে আপনারা দেখবেন মন ভরিয়মে। আচ্ছা, হযরতে হামজা বুক যে ছিঁড়ে তার কলিজা বের করা হয়েছিল, তার মানে বুক দিয়ে রক্ত ঝরবে নাকি ঝরবে না? উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, তাদের প্রতিটি ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরবে। আজকে বাংলাদেশের জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করতে গিয়ে অসংখ্য ভাইকে জীবন দিতে হয়েছে, ব্রাশ ফায়ার করে তাদেরকে হত্যা করা হয়েছে। এই সমস্ত শহীদের শরীর দিয়ে রক্ত ঝরবে কিনা? বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম, পৃথিবী বিখ্যাত পথিতযশা অসংখ্য উলামায়ে কেরাম, তাদের মধ্যে বিশেষ কয়েকজনকে ফাঁসিতে দিয়ে হত্যা করা হয়েছে। জেলখানার মধ্যে মেডিকেল কিলিং এর মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। তাদের শরীর দিয়ে, নাক দিয়ে রক্ত ঝরেছে। যখন ফাঁসিতে লটকানো হয়েছে তখন নাক দিয়ে, তাদের মুখ দিয়ে রক্ত ঝরেছে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন দাঁড়াবে, তাদের সে ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরাবে নাকি ঝরাবে না? বিশেষ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুপারিশ ছাড়া আপনি আমি তো দূরের কথা, পৃথিবীর প্রতিটি নবী পর্যন্ত তার সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার প্রত্যাশা করবেন, এমন মানুষটির মুখ দিয়ে, মাথা দিয়ে, শরীর দিয়ে যদি রক্ত ঝরে, আমি ইসমাইলের মতো মানুষ ফিরফিরা জামা গায়ে দিয়ে আর সুন্দর শরীর নিয়ে, গোটা বডিতে একটা কোনো দাগ নাই, একটা ইট লাগে নাই, পাটকেল লাগে নাই, গুলি খাই নাই, পাড়ায় থাকি নাই, জেলখানায় যাই নাই, লম্বা জুব্বা গায়ে দিয়ে, লম্বা টুপি মাথায় দিয়ে আমি ঘুরে বেরিয়েছি, এই মানুষটি নবীজির কাছে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুপারিশ করেন, আমি জান্নাতে যেতে চাই। বলেন, ওই দিন নবীর কাছে যেই সময় নবীর মুখ দিয়ে, মাথা দিয়ে রক্ত ঝরছে, ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরছে, এই সময় উলামায়ে কেরাম বলে দাবিদার লোকেরা রাসূলের সামনে গিয়ে সুপারিশ চাইলে কি সুপারিশ পাওয়া যাবে? কথা বলেন, যাবে? তাহলে আপনার আমার দায়িত্ব কর্তব্য কি? আপনার আমার দায়িত্ব কর্তব্য হলো, এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছি, যতক্ষণ বেঁচে আছি, আমাদের প্রতিটি কথা হবে রাসূলের পথ অনুসরণে, রাসূলের পন্থা অনুসরণে, রাসূলের আদর্শ অনুসরণে। রাসূল যে কাজ করেছেন ওই কাজটি আমাদেরকে করতে হবে, ওই পথেই করতে হবে, ওভাবেই করতে হবে, এছাড়া নাজাতের কোনো পথ নেই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যে রাস্তা, যে পথ, এটি জান্নাতে যাওয়ার একমাত্র পথ। এটি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন এবং আল্লাহ পাকও বলেছেন, দ্বীন কায়েমের জন্য কাজ করলে 4টা পুরস্কার পাওয়া যায়।
কটা পুরস্কার? আপনারা ওয়াজ করেন, আমি আগেই বলেছি আমার দুর্বলতা, জানা কথাগুলোই বলছি। দিন কায়েমের জন্য কাজ করলে 1 নম্বর পুরস্কার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন। তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাবেন। জাহান্নাম থেকে বাঁচতে চাই না আমরা? আমাদের সবকিছুর মূলে কিন্তু জাহান্নাম থেকে বাঁচা, ঠিক কিনা? 2 নম্বর আল্লাহ পাক বলেছেন যে ইয়াগফির লাকুম যুনুবাকুম, এদের জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার বলা হয়েছে ওয়াইদখিলকুম জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। বলেন তো এই 3টা পুরস্কার কোন একটা বাদ দেওয়া যায়? কোন একটা বাদ দিলে চলবে? জাহান্নাম থেকে বাঁচা, জীবনের গুনাহ মাফ, জান্নাতে প্রবেশ, এই 3টি পুরস্কার ডেফিনেটলি পাওয়া যাবেই। 4th পুরস্কার ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। 4th পুরস্কার যেটা, এইটা পাওয়া যেতে পারে, না পাওয়া যেতে পারে, এটা স্থান কাল পাত্র বিশেষে এটা আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেবেন দেওয়া যাবে কি যাবে না। সেটি হচ্ছে বিজয় এবং সফলতা। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের যোগ্য উত্তরসূরি হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউকে মেম্বার, কাউকে চেয়ারম্যান, কাউকে মেয়র, কাউকে এমপি, কাউকে মন্ত্রী, কাউকে প্রধানমন্ত্রী, কাউকে প্রেসিডেন্ট, এগুলা দায়িত্ব দেবেন। প্রিয় ভাইয়ের আমার, এটা আমরা পাবো কি পাবো না পরের কথা, কিন্তু দিন কায়েমের আন্দোলন করলে 3টা পুরস্কার যে পাওয়া যাবে, এই 3টা পুরস্কার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যারা করতে চান এই কর্মীদের জন্য বরাদ্দ দিয়েছেন কে? আমরা কি এগুলো চাই? ওলামায়ে কেরাম, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, কয়েকটা প্রশ্ন করে আমার কথা শেষ করব, কারণ যত কথাই বলবো সব কথাই আপনাদের জানা, একটা অজানা কোনো কথা নেই। প্রথম কথা যেটি জিজ্ঞেস করব সেটি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ইসলামী স্টেট কায়েমের জন্য কাজ করেছেন। আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশে ইসলামী স্টেট কায়েম হোক, আমরা কি চাই? এটা কি চাইলেই হবে না কাজ করা লাগবে? কাজ করা লাগবে না? বাংলাদেশে অসংখ্য দল রয়েছে, রাজনৈতিক দল। ইসলামী স্টেট কায়েম করব, ইসলামী সরকার কায়েম করব, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব, এই দলগুলোর মধ্যে কোন দলের লোকেরা এই কথাটা বলে? একটু মেহেরবানি করে বলেন তো। কেন বিএনপি বলে না যে কোরআনের রাষ্ট্র কায়েম করব? বিএনপি বলে না? জাতীয় পার্টি বলে না? আচ্ছা, চরমোনাই কোরআনের রাষ্ট্র কায়েম করবো, চরমোনাই বলেন এটা কোনোদিন? তাদের কোনো বক্তব্য আমি পাই নাই, তাদের ম্যানিফেস্টো নাই। আচ্ছা, যতগুলো পীরের দরবার আছে, এই পীরের দরবার গুলো থেকে এ কথা কোনোদিন আসে নাই। আওয়ামী লীগ তো ইসলামী রাষ্ট্র উৎখাত, মানে ইসলামের পক্ষে যারা আছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিতে চায়, কি বলেন, ঠিক কিনা? শুধু একটি মাত্র দল, সেটি হলো জামাত ইসলামী। সেটি কোন দল? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়। আচ্ছা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাওয়া, এই কাজটা জামাত ইসলামীর নিজস্ব কাজ, নিজস্ব কথা, না স্বয়ং রাসূলের কথা? তো স্বয়ং রাসূলের কথা যদি হয়, এইটা যদি কেউ বলে, তাহলে সেই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কথা শেষ। এবার 3 নম্বরের কথা যেটা, সেটা হলো আমরা ইসলামী আন্দোলনের পক্ষে এই দলে ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণ করেছি। শপথ গ্রহণ করেছি কারা কারা? একটু হাতে চু করে দেখান তো আমাকে। আলহামদুলিল্লাহ, নামান। অনেকগুলো দেখছি শপথের কর্মী, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার বলেন বাদ বাকি যারা আছেন, যারা হাত উঠেছে ইনারা বাদ বাকি যারা আছেন, এই বাদ বাকিদের মধ্যে ইসলামী আন্দোলনে শপথ গ্রহণ করতে পারি নাই, কিন্তু সমর্থন করি। কারা কারা সমর্থন করি? আলহামদুলিল্লাহ। সমর্থন করি না এমন কেউ আছেন? তারা একটু হাত ছাড়েন। সমর্থন করি না এমন কেউ নাই? জি, আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। যারা হাত উঁচু করতে পারেন নাই শপথের কর্মী হিসাবে, আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না বিল জামাত ওয়াস সাম ওয়াত তাআত ওয়াল হিজরাত ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। অর্থ কি বলা লাগবে ভাই? অবশ্যই বলা লাগবে না।
মুখস্থ আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। চূড়ান্ত কথা যেটি সেটি বলবো, এটা বলতেই হবে। ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কিদা শিবরিন ফাকাদ খালা রিফকাতুল ইসলাম মিন উনুকিহি ইল্লা আইয়ারজিয়া। এর অর্থ তো বলা লাগবে না, বলা লাগবে কি? আমার মনে হয় বলা লাগবে না। তারপরেও আমি মুখ দিয়ে না বললে শান্তি পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত কেউ যদি আধাত পরিমাণ, সামান্য পরিমাণ ইসলামী দল থেকে বিচ্যুত হয়ে যায়, ফিরে না আসা পর্যন্ত সে তার গলদেশ থেকে ইসলামের রশি খুলে ফেলে দিল। এখন ওলামায়ে কেরাম নিজকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাই, আমার বিবেকের কাঠগড়ায় আমি দাঁড় করাই। আমি যদি ইসলামী আন্দোলনের শরিক না থাকি তাহলে কি অবস্থা হলো? আমার গলদেশ থেকে ইসলামের রশি কি সরে গেল না? ভাই কথা বলছেন না যে? রাগ করছেন নাকি? শেষ কথায় রাগ করবেন না। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। মানব রচিত আইনের দিকে কেউ কাউকে যদি ডাকে তাহলে তার জায়গা কোথায়? জাহান্নাম। জিজ্ঞেস করা হলো ওয়াইন সামা ওয়া সাল্লা, হে নবী যদি লোকটি নামাজ পড়ে রোজা রাখে? আমি ইসলামী আন্দোলন করি না। অনেক হুজুর কিন্তু বলে এই আমি ইসলামী আন্দোলন না করলে কি হলো? আমি কোন হাদিস পড়ি না, আমি যাকাত দিই না, আমি নামাজ পড়ি না, খামাখা খালি দলবাজি করো। অনেক হুজুর কিন্তু এরকম বকাবকি করে, আছে না? নাই এরকম? আল্লাহ রাসূলের এই শেষ বাক্যটা একটু শুনে দিতে হবে। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, হে নবী লোকটি যদি নামাজ পড়ে রোজা রাখে? রাসূল বলেন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন, যদি নামাজ পড়ে এবং রোজা রাখে আর শক্তভাবে অবিশ্বাস করে, সাধারণ বিশ্বাস না, শক্তভাবে বিশ্বাস করে যে সে মুসলমান, এরপরে তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কি বলেন ঠিক কি না? জাহান্নাম থেকে বাঁচতে চাইলে ঐক্যবদ্ধ হতে হবে, আর ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য এটাই রাস্তা, কি বলেন ঠিক কি না? আমি আজকে আপনাদের কাছে সর্বশেষ কথা যেটি বলবো সেটি হচ্ছে যে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, একমত? একমত? রাসূল যা করেছেন এখন থেকে তাই করব ইনশাআল্লাহ। রাসূল এই পৃথিবীর জমিনে দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছেন, আর দ্বীন কায়েম করে দেখিয়ে দিয়ে গিয়েছেন। বাংলাদেশের জমিনে জামাত ইসলামী আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। আমরা জামাত ইসলামের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু ভালো করে কর না ইনশাআল্লাহ? সিংহের মতো গর্জে উঠে আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ। আমরা বাঘের জাত না, কিন্তু বকরির সঙ্গে ওই যে ইংরেজেরা আমাদেরকে বানায় দিয়েছে বকরি, বকরির ভিতরে ঢুকাইয়া দিয়া আমাদেরকে পাগল বানাইছে। বকরি আর বাঘের বাচ্চা গুতাগুতি করছে। ঘটনাক্রমে ছোটবেলা থেকে এই বকরির মধ্যে বেড়ে উঠেছে বাঘের বাচ্চা। এবং বাঘের মাথা কিন্তু নরম, ওদের সব শক্তি হলো থাবাতে আর গর্জনে। হ্যাঁ, এরা কিন্তু মাথা খুব নরম। তো বকরির বাচ্চা যেগুলো একটু শিং গজানোর শুরু থেকেই গুতান শুরু করেছে। বাঘের বাচ্চাও চিন্তা করছে সর্বনাশ, বুদ্ধি কি আমার মাথায় কোনো শিং নাই, আমি কিভাবে আরেক গুতে দেব? ও খালি সেজদায় পড়ে কান্দে, আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার মাথায় দিতে শিং দাও আল্লাহ, আমি ওকে গুতাবো। কিয়ামত পর্যন্ত বাঘের বাচ্চা যদি দোয়া করে এই দোয়া কবুল হবে? বাঘের বাচ্চার মাথায় কোনদিন শিং জন্মাবে? কোনোদিন জন্মাতে পারে না। তো আমরা বাঘের বাচ্চা হয়ে শিং আমরা আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে আমেরিকার মতো শক্তি দাও, আমাদেরকে রাশিয়ার মতো শক্তি দাও। মিয়া এতগুলো কিছু দরকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাঘের যেমন মুখে শক্তি দিয়েছেন, বাঘের যেমন থাবায় শক্তি দিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি শক্তি দিয়েছেন। শুধু ঈমানি বল যদি থাকে পৃথিবীতে আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হবে অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ। ইসলাম কার বিধান? কথা বলেন কার বিধান? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি। কি ঠিক আছে না? কাফেররা ফু দিয়ে নিভা দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? প্রজ্বলিত করে দিবেন। আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না কাফেরদের, আল্লাহরটা না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে 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 ইনশাআল্লাহ। সেটা আপনি যদি আসেন তাও হবে, আপনি না আসলেও হবে। আমি ইসমাইল থাকলেও হবে, আমি ইসমাইল না থাকলেও একদিন না একদিন আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবেই ইনশাআল্লাহ।